তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কাউন্সেলিং প্রক্রিয়া চলাকালীন আমাদের কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে। আমাদের সমস্ত ডকুমেন্টস সেট ফটোকপি অর্থাৎ জেরক্স করতে হবে এবং প্রত্যেকটি জেরক্স পেপারে আমাদের নিজস্ব সেলফ অ্যাটেস্টেড লাগবে না গেজেটেড অফিসারের সেলফ অ্যাটেস্টেড মানে গেজেটেড অফিসারের অ্যাটেস্টেড লাগবে। এবং জয়েনিং করার সময় আমাদের কিভাবে জয়েনিং রিপোর্ট লিখতে হবে, কপি আমাদেরকে সাবমিট করতে হবে। এই ব্যাপারে আজকে আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব এবং সর্বোপরি যদি কোনো ডকুমেন্টস আমাদের ভুল থাকে, বাবার নাম, নিজের নাম, ডেট অফ বার্থ, ঠিকানা অর্থাৎ যে কোনো যদি ভুল থাকে তাহলে আমাদের সেই ক্ষেত্রে করণীয় কি। ওকে, অতএব বন্ধুরা ভিডিওটি স্কিপ করানোর পর দেখবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। তো সর্বপ্রথম যেটা আমাদেরকে দেখতে হবে যে আমাদের ডকুমেন্টস কি কি লাগবে। তো আমাদের ইন্টারভিউ দেওয়ার সময় যে যে ডকুমেন্টস আমাদেরকে দেখাতে হয়েছিল ইন্টারভিউ বোর্ডে, সেই সমস্ত ডকুমেন্টস লাগবে। অর্থাৎ মাধ্যমিক থেকে আমাদের ট্রেনিং পর্যন্ত যা যা ডকুমেন্টস আমাদের রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু আমাদেরকে দেখাতে হবে অরিজিনাল, এবং তার সাথে সমস্ত ডকুমেন্টসকে আমাদেরকে ফটোকপি অর্থাৎ জেরক্স করতে হবে। এবং এই জেরক্স কপিটা কত লাগবে? ডিপিএসসিতে এক কপি সেট অর্থাৎ একটা সেট লাগে, কোনো কোনো ডিপিএসসিতে দুটো সেটও নিয়েছে। সেই জন্য তোমরা সকলেই অন্তত দু সেট কাউন্সেলিং সময় নিয়ে যাবে, দুটো সেট আলাদা আলাদা করে কিন্তু সেটটা তৈরি করবে। ওকে, অর্থাৎ প্রথমে থাকবে তোমাদের ইন্টিমেশন লেটার, যেটা ইমেলে দিবে, অথবা যদি ইমেলে না দেয় তাহলে তোমাদেরকে ওটা লাগছে না। ওকে, তারপর তোমাদের অ্যাডমিট থাকবে, তারপর তোমাদের মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক, লাস্টে তোমাদের ট্রেনিং কোয়ালিফিকেশন। এই এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা মানে কালেক্ট করে রাখবে এবং সমস্ত জেরক্স করে রাখবে। অর্থাৎ সাজানোটা হচ্ছে কিন্তু মেন। সর্বপ্রথম তোমাদের যে ইন্টিমেশন লেটারটা থাকবে, যদি ইন্টিমেশন লেটার না দেয় সেটা আমরা মানে ইমেল যদি আসে অবশ্যই সেটা ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নিতে হবে। ঠিক আছে, যদি না আসে তাহলে সেই ক্ষেত্রে ওটা লাগছে না, তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটাই তোমাদের লাগবে। ঠিক আছে, তারপর মাধ্যমিক, মাধ্যমিকে তিনটে, অর্থাৎ মাধ্যমিকের তোমার অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেট। এইচএস এর ক্ষেত্রে তোমাদের দুটো লাগবে, মার্কশিট এবং সার্টিফিকেট। ওকে, এবং তোমাদের যে ট্রেনিং, সকলেই যেহেতু ডিএলএড, তো ডিএলএড এর তোমাদের যে পার্ট 1 পার্ট 2 যে মার্কশিট এবং সার্টিফিকেট তো একটা রয়েছে, সার্টিফিকেট লাগবে। ওকে, আর তোমাদের আধার কার্ড বা প্যান কার্ড। ওকে, এটা একটা অর্থাৎ একটা আইডেন্টি প্রুফ হিসেবে তোমাদের একটা আধার কার্ড বা প্যান কার্ড দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা দু সেট আলাদা আলাদা করে তোমরা কপি করে রাখবে এবং প্রত্যেকটাতে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবে, কোনো রকম গেজেটেড অফিসারের অ্যাটেস্টেড দরকার হবে না। ওকে, এখন তোমরা এইগুলো রেডি করে রাখো এবং সেলফ অ্যাটেস্টেডের সময় অবশ্যই তোমরা ডেটটা এখন দেবে না। যেদিন ইন্টারভিউ হবে, এই ইন্টারভিউ বলছি, যেদিন তোমাদের কাউন্সেলিং হবে সেই দিন তোমাদের ডেটটা দিবে। ওকে, এবং আলাদা আলাদা ফাইল করবে। অর্থাৎ মানে দেখেছি এর আগে এক একটা ডিপিএসসিতে এক এক রকম ভাবে নিয়েছে, কোনো একটা কোনো কোনো ডিপিএসসিতে জাস্ট এক কপি নিয়েছে এবং কোনো কোনো ডিপিএসসিতে দু কপি নিয়েছে। তো সেরকম ভাবে তোমরা অন্তত দুটো সেট তোমরা তৈরি করে রাখবে। এটা গেল কাউন্সেলিং এর সময়। এবার যখন তুমি কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হয়ে যাবে, তারপর তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার যখন পাবে, তারপর তোমাদেরকে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে একটা জয়েনিং রিপোর্ট লিখতে হবে, অর্থাৎ জয়েনিং লেটার। সেই জয়েনিং লেটারটা তোমাদেরকে এসআই অফিসে জমা দিতে হবে এবং সেটা আগে তোমাদেরকে এইচএম অর্থাৎ স্কুলের হেড স্যারের সাথে ফরওয়ার্ড করে নিতে হবে। তারপর সেটা তোমার এসআই অফিসে জমা দেবে। তো এই যে জয়েনিং রিপোর্ট তোমরা কিভাবে লিখবে, তার ফরম্যাটটা কিভাবে হবে, সে ব্যাপারে আগে আমার একটা ভিডিও দেওয়া ছিল। যদি কেউ না দেখে থাকো তার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে, অথবা পরবর্তী ভিডিওতে আমি কিন্তু একটা ভিডিও দেবো, সেখানে জয়েনিং রিপোর্ট কিভাবে লিখতে হবে ডিটেলসে দেখিয়ে দেবে এবং সেই জয়েনিং এর ফরম্যাটটি তোমাদেরকে আমি দেবো, সেটা সহজে তোমরা ডাউনলোড করে নেবে এবং যে সমস্ত জায়গায় ফাঁকা থাকবে সেই জায়গায় তোমাদের মানে যা যা লিখতে বলো সেটা লিখে দেবে, তাহলেই তোমাদের জয়েনিং রিপোর্ট লেখা কমপ্লিট হবে। কারণ জয়েনিং রিপোর্ট ঠিক মতন যদি না লিখো তো সেই ক্ষেত্রে তোমাদের জয়েনিংটা হবে না। আর এই জয়েনিং রিপোর্টটা তোমার একদম রিটায়ার্ড পর্যন্ত কাজে লাগবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং জয়েনিং রিপোর্টটা। সেই জন্য এটা খুব সুন্দর করে তোমরা লিখে ভালো করে রাখবে এবং লেখার ক্ষেত্রে তোমাদের এসআই কে কিভাবে তোমরা সাবমিট করবে, কটা তোমাদেরকে সাবমিট করতে হবে, এইচএম কে কিভাবে দিতে হবে, কিভাবে লিখতে হবে, সমস্ত ডিটেলস আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। অতএব আমাদের ওই ভিডিও দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে। ভালো থাকবে।
সুস্থ থাকবে।